নড়িয়াখালীতে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ। একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে 2,10,000 টাকা। টাকা বিলির অভিযোগ তৃণমূল প্রার্থী অসীমা পাত্রর অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার বিজেপি প্রার্থী বর্ণালী দাসের। কথা বলবো দেবেশ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবেশ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো তোষণা, তোমাকে জানাই যে 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট বাংলায়, আর তার আগেই হুগলির ধনিয়াখালীতে গাড়ি করে টাকা বিলির অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। দেখো জানিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে হুগলি জুড়ে। দেখো, হুগলির ধনিয়াখালী সোমপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার রাতে একটি সাদা গাড়ি ঘোরাঘুরি করছিল এবং ওই গাড়িটি দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং গ্রামবাসী গাড়িটিকে আটকায়। খবর দেওয়া হয় ধনিয়াখালী থানাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। দেখো, গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মোট 2,10,880 টাকা উদ্ধার করা হয়। দেখো, ধনিয়াখালীর তৃণমূল প্রার্থী অসীমা পাত্র অভিযোগ করেন, বিজেপির পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করতে গ্রামে টাকা বিলি করা হচ্ছিল। তার দাবি যে গাড়িতে এক ভিন রাজ্যের ব্যক্তি এবং এক স্থানীয় বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। গ্রামবাসীরা কিন্তু বিষয়টি টের পেয়ে গাড়িটিকে আটক করেন। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গেছে, গাড়িতে থাকা ব্যক্তিরা উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি। দেখো, গাড়িতে থাকা ড্রাইভার ছাড়া দুজনের ব্যক্তিদের মধ্যে কিন্তু একজন ছিল ভিন রাজ্যের। ঘটনাস্থল থেকে টাকা সমেত গাড়িটিকে আটক করেছে এবং ওই দুই ব্যক্তিকে কিন্তু ধনিয়াখালী থানাতে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ধনিয়াখালীর বিজেপি প্রার্থী বর্ণালী দাস কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বক্তব্য, বিজেপি এত টাকা নেই যে তারা ভোট কেনার জন্য টাকা বিলি করবে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন যে তৃণমূল এই ধরনের কাজ করে এবং এটি একটি ষড়যন্ত্র হতে পারে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানান। দেখো, ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ দেবেশ। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসনকে থানাকে খবর দেয়। থানা ওখানে গিয়ে এফএসটি টিম থেকে প্রশাসনের সমস্ত টিম তাদের গাড়ি সার্চ করে। গাড়ি সার্চ করে তাদের কাছ থেকে 2 লক্ষর উপর টাকা এবং যে ড্রাইভার ছিল সে ড্রাইভারের ওখানকার গ্রামবাসীরা যেটা বলছে যে ড্রাইভারের বুটের নিচেও 500 টাকা করে নোট রাখা ছিল। বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। এরকম কোনো ঘটনা হয়নি। তারা ভয় পেয়েছে, তৃণমূল সরকার এবার ভয় পেয়েছে। তারা বুঝতে পারছে যে এবার তাদের যাওয়ার পালা এসে গেছে, এবার তাদের বিসর্জনের সময় এসে গেছে। তাই তারা এই সমস্ত চক্রান্ত করছে। তৃণমূল সরকার চাইছে বিজেপি সরকারের বদনাম করতে।